তবে কি পিছিয়ে যাচ্ছে আমাদের পরীক্ষা? দেখো, ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী পরীক্ষার শিডিউল কমপক্ষে 1 মাস আগে প্রকাশিত হতে হবে। সেই সঙ্গে 20 থেকে 25 দিনের মধ্যেই অ্যাডমিট কার্ডকে প্রকাশিত হতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই রকম কিন্তু কিছুই নোটিফিকেশন উঠে আসেনি। সূত্রের খবর, আমাদের পরীক্ষাটা নাকি মার্চের প্রথম সপ্তাহে যেতে পারে। তো আমরা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশন পাইনি, যার কারণে 100% গ্যারান্টি দিয়ে বলতেও পারছি না যে আমাদের পরীক্ষাটা মার্চে যেতে পারবে। কিন্তু সেই শিডিউল অনুযায়ী, যেহেতু আমরা জানি 17ই মার্চ থেকে আমাদের পরীক্ষা, তো 17ই মার্চ কিন্তু আর হাতে অল্প কয়েকটা দিন। তো সেই সূত্রে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড কিংবা পরীক্ষার রেজাল্ট হচ্ছে পরীক্ষার শিডিউল বা টাইম টেবিল এখনও পর্যন্ত উঠে আসেনি। তো এটা ধরতে পারো পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে, আর পিছিয়ে গেলে এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে, যেটা হচ্ছে সূত্রের খবর। আর যেহেতু অফিসিয়াল কোনো আপডেট নেই, যার কারণে আমি কিন্তু অফিসিয়ালি তোমাদেরকে বলতেও পারছি না যে এপ্রিলের প্রথম সপ্তাহে যেতে পারে। আমি জাস্ট এটুকু বলতে পারি, তোমরা 17 তারিখ হিসাবেই পরীক্ষা, মানে যেহেতু 17 তারিখ একটা আপডেট আসে বা আগেই প্রকাশিত করে বা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে 17 তারিখ আমাদের পরীক্ষা হবে, তো আমি তোমাদেরকে বলবো 17 তারিখ হিসাবেই তোমাদের প্রস্তুতিটা তোমরা করো। পরীক্ষা পিছিয়ে গেলে তোমরা আরও সময় পাবে, সেই ক্ষেত্রে তোমরা আরও প্রস্তুতিটা সেভাবে নিতে পারবে। তো মাথায় রাখবে, 17 তারিখ হিসাবেই তোমরা তোমাদের প্রস্তুতিটাকে নিয়ে নাও। তারপরে যা হবে দেখা যাবে, এবং অফিসিয়াল নোটিফিকেশন আসলেই আমরা তৎক্ষণাৎ ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি বুঝতে পারলাম। আর নিচে তোমরা যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করতে পারো। অবশেষে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।